জনগণের যেসব সমস্যাগুলি আমরা বলেছি সেগুলোর সমাধানেও জনগণকে সম্পৃক্ত করে আমরা নিয়মতান্ত্রিক ভাবে রাজপথের আন্দোলন 11 দিবসের মাধ্যমে আরো সুসংহত এবং জোরদার করতে চাই। সে লক্ষ্যে আমরা 7টি বিভাগে ভিন্ন ভিন্ন তারিখে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি, যা আজকে এখানে ঘোষণা হচ্ছে। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। প্রথম হচ্ছে আমরা মে মাসের 16 তারিখ থেকে শুরু করব। 2 তারিখে একটা আমাদের জেলা পর্যন্ত প্রোগ্রাম আছে। তার সাথে আবার ইতিমধ্যে ঘোষিত বিভিন্ন জেলা শহরে সেমিনারের এই দাবিগুলোর উপর সেমিনারের কর্মসূচি চলমান আছে। যেমন আগামী 10 তারিখ চট্টগ্রাম মহানগরীতে 11 দলের এই সেমিনার আয়োজন আছে। পর্যায়ক্রমে প্রত্যেক জেলা মহানগরীতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এই জন্য আমরা প্রতি মাসেই প্রোগ্রাম রেখেছি। সামনে যেহেতু একটা ঈদ আছে, ঈদের আগে আমরা একটির বেশি প্রোগ্রাম নিতে পারছি না, মানুষ কেনাকাটা নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই জন্য 16 মে আমরা রাজশাহীতে বিভাগীয় সমাবেশ। এরপরে ঈদের ছুটি একটা দীর্ঘ সময় থাকে, সেটা বিবেচনায় এনে আমরা 13 জুন চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ। এরপরে 20 জুন আমরা খুলনাতে বিভাগীয় সমাবেশের প্রোগ্রামটি করেছি। 27 জুন আমরা ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ নির্ধারণ করেছি। এরপরে 11 জুলাই রংপুর বিভাগীয় সমাবেশ, 18 জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ, 25 জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করা হবে। এই সমাবেশগুলোতে ওই সিটি কর্পোরেশন, বিভাগীয় শহর, এছাড়া আশপাশের যত জেলা আছে প্রত্যেক জেলাকে সম্পৃক্ত করে ব্যাপক লোকদের এখানে সম্পৃক্ত করা, সমাগম করা, সমাবেশকে একটা বিশাল মহাসমাবেশে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়ে আমরা করছি। এরপরে আমরা আরো 2টি সিদ্ধান্ত নিয়েছি। একটা হলো আমরা জেলা পর্যায়ে লিয়াজু কমিটি গঠন, এবং তার জন্য আমাদের যেমন বিভাগীয় সমাবেশের নেতৃত্ব যাবে, আবার লিয়াজু কমিটিও নেতৃবৃন্দ, আবার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সমন্বয় করে আমরা একটা সফর প্রোগ্রাম রেখেছি। নেতৃবৃন্দের সফর, লিয়াজু কমিটি গঠন, নির্বাচনী আন্দোলনের কার্যক্রমকে আরো শক্তিশালী করার জন্য মাঠ পর্যায়ে আরো পরিকল্পিত কাজ করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। তার সাথে প্রত্যেক জেলায় এবং মহানগরী, রাজধানী ঢাকা সহ বিভিন্ন পেশাজীবী আছে, সিভিল সোসাইটির প্রতিনিধি আছে, নাগরিক প্রতিনিধি আছে, তাদের সাথে আমরা মত বিনিময় প্রোগ্রাম রেখেছি।